এক ডিজিটাল প্রতারণার শিকার হয়েছিলেন এমিলি পোর্টম্যান। কেউ একজন এআই ব্যবহার করে তার নামে একটি নতুন গানের অ্যালবাম তৈরি করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পকে এমনভাবে বদলাচ্ছে যা আগে কল্পনাও করা যায়নি। বিস্তারিত জানবো প্রতিবেদনে। নিজের নতুন অ্যালবামের কাজ করছেন এমিলি পোর্টম্যান। গান লেখা, সুর দেয়া, যন্ত্রাংশ সাজানো। কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই ভক্তদের থেকে প্রশংসা পেতে থাকে তার নতুন গান, কিন্তু সেই গান তিনি আদৌ প্রকাশই করেননি। আমি লিঙ্কগুলি ফলো করি আর অর্কা নামের অ্যালবাম খুঁজে পাই। এটা আমার সব প্রোফাইলে ছিল। আইটিউন, স্পটিফাই, অ্যামাজন, ইউটিউব, ডিজিটাল মাধ্যমে সর্বত্র বিক্রির জন্য উন্মুক্ত ছিল, কিন্তু আমি এটা তৈরি করিনি। গানগুলি এমিলির অচেনা ঠেকে। তিনি এগুলি লেখেননি, আর সঙ্গীতায়োজনও কেমন যেন নীরস মনে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কেউ একটি ভুয়া অ্যালবামের গানগুলি বানায় এবং সেগুলি এমিলির প্রোফাইলের সাথে জুড়ে দেয়। তিনি অভিযোগ করলে সংস্থাগুলো সরিয়ে নেয় গানগুলো, কিন্তু তবুও গোটা বিষয়টা আমাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। খুব অস্বস্তি হয় যে কেউ আমার সাথে এমনটা করবে। এমিলি পোর্টম্যান একটি স্ক্যাম বা চক্রান্তের শিকার, কিন্তু এআই দিয়ে সঙ্গীত সৃষ্টির বৈধ পন্থাও রয়েছে। ধরুন সফল ব্যান্ড দ্য ভেলভেট সানডাউনের কথা, যেটির আসলে কোনো অস্তিত্বই নেই। শিল্পী, গান, ছবি, ভিডিও সবই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো। সুরে রয়েছে 70-এর দশকের ছোঁয়া। এটাই কি তবে সঙ্গীতের ভবিষ্যৎ? সাংবাদিক রবিন মারে এই বিষয়ে সন্দিহান। ভেলভেট সানডাউনের গান আমার খারাপ লাগে না, শোনাই যায় না, এতটাও খারাপ নয়। চলন নিয়ম ঠিকই আছে, তবে যেমনটা অনেক এআই শিল্পের ক্ষেত্রে হয়, নিয়ম ভাঙার জায়গাগুলি শুনলে অদ্ভুত লাগে। বোঝা যায় যে গান আপনি শুনছেন সেটা হয়তো কোনো মানুষ সৃষ্টি করেনি। এই ধরনটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভালোই চলে, কারণ অ্যালগরিদম একই ধরনের গান খুঁজতে থাকে প্লেলিস্টের জন্য। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে বড় বড় অনেক প্লেলিস্ট আছে, যেগুলি মানুষ এমন পরিবেশে শোনেন যখন খুব একটা মনোযোগ দিতে হয় না, যেমন দুপুরবেলা অফিসে শোনার জন্য। আর সেটা এমন কোনো গান যেটা বারবার প্লেলিস্টে বাজানো হবে কারণ তেমন প্রযুক্তি আছে, কিন্তু সেটা এমন কিছুও নয় যেটা শুনতে মানুষ নিজে থেকে আগ্রহী হবে। যে গান বেশিবার বাজানো হয় তার আয় বেশি, কিন্তু যে শিল্পীদের গান শুনে শিখছে এআই, তারা তা পাবেন না। পোর্টম্যান এই প্রতিযোগিতা বোঝেন, কিন্তু এআইকে বাস্তব শিল্পীদের বিকল্প তিনি মনে করেন না। আমি গান লিখি, মানুষের সাথে সংযোগ করতে চাই, তাদের আন্দোলিত করতে চাই, হয়তো কোনো গল্পের কথা ভাবাতে চাই। সঙ্গীতের মূলে যদি থাকে শিল্পীর ব্যক্তিগত ইতিহাস, তাহলে এআই তা পুরোপুরি নকল করতে পারবে না, অন্তত এখনো না।